সুপ্রভাত আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, আগের দিনে তো আমরা তিনটি কাঠি দিয়ে একটা সুন্দর চিত্র অঙ্কন করেছিলাম না? কার কার মনে আছে? সকলের মনে আছে? সেই চিত্রটার কি নাম ছিল বলো তো? ত্রিভুজ, একদম ঠিক। তার ত্রিভুজ নাম ছিল, তিনটি হাত ছিল, তিনটি বাহু ছিল, তার জন্য ত্রিভুজ নাম ছিল, তাই তো? এরপরে চলো আমরা এই ত্রিভুজটাকে কয় ভাগে ভাগ করা যায় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তার আগে বলো তো, এই দেখো বোর্ডে আমি একটা ত্রিভুজ এঁকেছি, তোমরা সকলে খাতায় চেষ্টা করো। এঁকেছো সকলে? বাহ, খুব ভালো। এরপরে আমি কি বলেছিলাম বলো তো, এই ত্রিভুজটির কটি বাহু আছে বলেছিলাম? হ্যাঁ, তিনটি বাহু আছে বলেছিলাম, তাই তো? এই একটি বাহু, এই একটি বাহু, এই একটি বাহু, বুঝতে পেরেছো? এরপরে চলো আমরা আজকে জেনে নেব এই বাহুভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ এই বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ। বাহুভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো? তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে বললাম? তিন ভাগে। সমবাহু ত্রিভুজ, দেখো লেখো, সবাই খাতায় লেখো। সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ আর সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে তোমাদের মনে হতে পারে যে সমবাহু ত্রিভুজ আবার কি, তাই তো? মনে হচ্ছে তো? সমবাহু, দেখো তো এই কথাটার মধ্যেই কিন্তু সমবাহু ত্রিভুজ কি এই জিনিসটা লুকিয়ে আছে। সম মানে কি? সমান। হ্যাঁ, একদম ঠিক বলেছো, সম মানে হচ্ছে সমান। আর বাহু মানে আমরা জানি যে ত্রিভুজের বাহুগুলি ত্রিভুজের হাত, তাই তো? তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান থাকবে, দেখো তো এই বাহুটিও, এই বাহুটি, আবার এর নিচের বাহুটি, আমি একটা ছবি এঁকেছি, দেখো, দেখে কিছু বুঝতে পারছো? হ্যাঁ, এই ত্রিভুজের তিনটি বাহুই সমান। তাহলে এই রকম ত্রিভুজকে আমরা কি ত্রিভুজ বলবো? সমবাহু ত্রিভুজ বলবো। এরপরে দ্বিতীয় নম্বরে কি আছে বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ। কি বললাম বলো? সমদ্বি, দেখো তো এই কথাটার মধ্যেও কিন্তু এর সংজ্ঞাটা আছে। সমদ্বি, সম মানে কি বললাম? সমান। আর দ্বি মানে কি? দয় বয়ে হস্যই, দ্বি মানে? হ্যাঁ, দুটি, একদম ঠিক বলেছে সুলতানা। তাহলে সমদ্বি মানে কি হচ্ছে? দুটি বাহু সমান হচ্ছে, তাই তো? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো আমি একটা বোর্ডে ছবি এঁকেছি, দেখো, এই বাহুটি সমান এই বাহুটি হচ্ছে না? হ্যাঁ, এই ত্রিভুজটিকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা কি হচ্ছে না? বিষমবাহু ত্রিভুজ। বিষম, দেখো তো কথাটার মানে কি? বিষম মানে কোনোটাই সমান নয়, এটা বোঝাচ্ছে তো? হ্যাঁ, ঠিক বলেছো, কোনোটাই সমান নয়। অর্থাৎ যে ত্রিভুজের একটি বাহুও সমান নয়, তিনটি বাহুই অসমান। দেখো তো একটা ছবি এঁকেছি, তোমরা সকলে আঁকার চেষ্টা করো। এই তো, তোমরা সকলে খুব ভালো এঁকেছো। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান নয় সেই ত্রিভুজকে কি বলে বললাম? হ্যাঁ, ঠিক বলেছো, বিষমবাহু ত্রিভুজ বলে বললাম। তাহলে আজ আমরা কি জানলাম বলো তো? বলো, তোমরা চেষ্টা করো। হ্যাঁ, আজ আমরা জানলাম বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, তাই তো? কয় প্রকার বললাম? তিন প্রকার। সমবাহু ত্রিভুজ মানে সমান বাহুযুক্ত তিনটি বাহুই সমান থাকবে। সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান থাকবে যে ত্রিভুজের, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু মানে যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান, তাই তো? আচ্ছা, একদম সেকেন্ড বেঞ্চ থেকে রাম তুমি উঠে এসো তো, আমাকে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ছবি এঁকে দেখাও তো। বাহ, খুব ভালো এঁকেছো। এরপরে রমা উঠে এসো তো, আমাকে একটি বিষমবাহু ত্রিভুজের ছবি এঁকে দেখাও। বাহ, খুব ভালো এঁকেছো। এই তো, তোমরা সবাই বুঝে গেছো। আজ তাহলে এইটুকুনি থাক, পরের দিনে কিন্তু আমরা কোণ ভেদে ত্রিভুজ